এ তুর্কির মুসলমান একটু জিহ্বা নাড়াইয়া বলো না ভাই, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল 1450 বছর। এই 1450 বছর পরেও আল্লাহর নবীর উপরে নাজিলকৃত কোরআন গোটা দুনিয়ার জমিনে আছে না নাই? কারণটা কি রে ভাই? তাওরাত নাজিল হইল মূসা নবীর উপরে, মূসা নবী বিদায় হয়ে গেল, তাওরাত বিদায় হয়ে গেল। জাবুর নাজিল হইল দাউদ নবীর উপরে, নবী দাউদ নাই, জাবুর নাই। ইনজিল নাজিল হইল মুহাম্মদ, ইনজিল নাজিল হইল ঈসা নবীর উপরে, ঈসা নবীও নাই, ইনজিলও নাই। কোরআন নাজিল হইল আমার নবী, আপনার নবী দো জাহানের সরদার সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এ মুরব্বি বাবা, এ যুবক ভাই, একটু মহব্বতে জিহ্বা নাড়াইয়া বলো, নবীর বিদায়ের পর কোরআন এখনো আমাদের বাংলাদেশে আছে না নাই? নবীর বিদায়ের পর কোরআন ইন্ডিয়াতে আছে না নাই? নবীর বিদায়ের পর কোরআন সৌদি আরবে আছে না নাই? নবীর বিদায়ের পর কোরআন আজ জাপান, ইটালি, ইরাক, যত জায়গা বলো সারা দুনিয়ার প্রান্তে 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 সব জায়গায় কোরআন আছে না নাই? তাওরাত নাই কেন, কোরআন কেন আছে? জাবুর নাই কেন, কোরআন কেন আছে? ইনজিল নাই কেন, কোরআন কেন আছে? সহিফা আসমানি কিতাব নাই কেন, কোরআন কেন আছে? এটার জবাব আল্লাহ 1500 বছর আগেই দিয়েছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাসতু কাদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি ওয়া কোরআন কালামুল্লাহ ওয়া শানো কাদিম আসলি কাদিম আসলি নইনো। আল্লাহ বলেন, নিশ্চয়ই কোরআন নাজিল করলাম আমি, আর আমি আল্লাহ নিজে ওয়াদা করলাম কোরআনের হেফাজত করব। এই 1450 বছর এই কোরআন বিরোধী বেঈমান দুনিয়ার জমিনে আসছে, বুঝেন না? কোরআন বিরোধী ছিল না, এই কোরআনের বিরোধিতা করেছে, ছিল না? আবু জাহেল কোরআনের বন্ধু না দুশমন? সাহেব আবু লাহাব কোরআনের বন্ধু না দুশমন? সবাই কোরআনের বিরোধিতা করেছে। চেয়েছিল বেঈমানেরা কোরআনকে জমিনের সাথে মিটাই দিতে, না না না, কোরআন মিটাই দিতে পারে নাই। যারা চেষ্টা করেছিল কোরআন মিটাই দিতে, আমার আল্লাহর গজবে তারাই জমিনে মিটে গেছে। কোরআন মিটাতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবেও না। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব ধরলে সওয়াব, দেখলে সওয়াব, পড়লে সওয়াব। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা কিতাব, নামাজের ভেতরে পড়লেও সওয়াব, নামাজের বাহিরে পড়লেও সওয়াব। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবটা যেই মাসে নাজিল হয় মাসটার দাম বেড়ে যায়। যেই রাত্রে এই কিতাবটা নাজিল হয়, কোরআনটা নাজিল হয়, এই রাত্রটার দাম বেড়ে যায়। ও নবীর উম্মত, এই কিতাবটা যদি একটা রেহালের উপরে ওঠে, রেহালের দাম বেড়ে যায়। এই কোরআনটা যদি একটা কাঠের উপরে ওঠে, কাঠের দাম বাড়িয়া যায়। এই কিতাবটা যদি একটা কাগজের মধ্যে, কাবারের মধ্যে ঢুকিয়া যায়, কাপড়ের কাবার গেলাফের মধ্যে, কাপড়ের দাম বেড়ে যায়। একটা কাগজের টুকরা যদি কোরআনে ঢুকে যায়, কাগজের টুকরাটার দাম বেড়ে যায়। কাগজের টুকরাটাই তো কোরআন না, একটা কাপড়েই তো কোরআন না, একটা
কাঁধেই তো কোরআন না। বলে যদি একটা কাগজ কোরআনের সহবতে থাকে কাগজের দাম বেড়ে যায়, একটা কাঠ কোরআনের সহবত পাইয়া দামি হয়, কাপড় দামি হয়। যাদের সিনার মধ্যে 30 পারা কোরআন আছে তাদের সহবতে বসলেও তাদের দাম আল্লাহ বাড়ায় দিবে। এরে আল্লাহর গোলাম, লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ পাঠায়। এর মধ্যে শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন একটু অন্তরের কানটা খুলে কথাগুলি শুনতে হবে। আর দেখো, নবীর মায়ায়, নবীর মহব্বতে 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া এখান থেকে বিদায় হওয়া যায় কিনা? এরে আল্লাহর গোলাম, ঈসা নবীকে আসমানে উঠায় নেওয়ার পর জমিনের মধ্যে নবী হারা মানুষগুলো রইল 570 থেকে 600 বছর পর্যন্ত। দিনের দাওয়াত নাই, কালেমার দাওয়াত নাই। এই দাওয়াত না পাইয়া কেউ মূর্তি পূজা করে, কেউ অগ্নি পূজা করে, কেউ লাতের পূজা করে, কেউ মানাতের পূজা করে, কেউ উজ্জার পূজা করে। 360টা মূর্তি হাতে বানায়া এই 360 মূর্তির ইবাদত করে। নিম গাছের ইবাদত করে, বট গাছের ইবাদত করে, সাপের নাম মনসা বানায়া এরপরে সাপের ইবাদত করে দুধ কলা দিয়া। এরে নবী উম্মতের দল, এই জমিনের মধ্যে এমন সময় রহমাতুল লিল আলামিনের আগমন ঘটলো যেই সময় খানায় কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘরের ভেতরে 360টা মূর্তি ঢুকানো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার পর 40-এ যখন তার বয়স পদার্পণ করলেন, আল্লাহ সিদ্ধান্ত নিলেন, ও পয়গম্বর, এই মক্কার সমস্ত মানুষগুলি অসভ্য, এই অসভ্য মানুষগুলি সভ্য বানাবার ফিকির নিয়ে আপনার রাস্তায় নামা লাগবে। এতদিন আপনি ফিকির নেন নাই, সবাই আপনারে বাহবা দিয়েছে, সবাই আপনার কাছে মালা মালা মানাত রেখেছে, সবাই আপনারে বলেছে আল আমিন। আপনার মতো এত ভালো মানুষ বিশ্বাসী আর নাই, এটা বেঈমানরা উপাধি দিয়েছে। ও পয়গম্বর, এখন আপনার কাজ, কোরআন নাজিল করলাম আমি আল্লাহ, 1 নম্বরে আপনার দায়িত্ব আপনার কাঁধে আমি আল্লাহ চাপাই দিলাম। ইয়াতলু আলাইহিম আয়াতি, নবী এখন 1 নম্বর কাজ হলো কোরআনের তেলাওয়াত কইরা, তরজমা কইরা, ব্যাখ্যা কইরা এরপরে অসভ্য মানুষগুলি সোজা সরল পথের দাওয়াত দেন। অসভ্য মানুষগুলিকে মূর্তি পূজকরে, অগ্নি পূজকরে আমি এক আল্লাহর দাওয়াত দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও পয়গম্বর, আপনি কালেমার দাওয়াত দেন, বলেন আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। আছে? আরো জোরে বলেন, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। ও পয়গম্বর, আপনি এই কথাও তাদের জানায় দেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর। ও পয়গম্বর, এই কথা যারা মানবে বিনা হিসাবে জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। নবী আমার দেরি করে নাই, এইভাবে করে দাওয়াতি কাম, দাওয়াতি মিশন শুরু করলো। আবু জাহেল আমার নবীরে কয়, নতুন ধর্মের কোন দাওয়াত মক্কার জমিনে চলবে না। আবু জাহেল ডান থেকে
বাম থেকে, সামন থেকে, পিছন থেকে নবীরে বাধা দেয়, কিন্তু মায়ার নবী কালেমার গান, ইসলামের গান, কোরআনের গান বন্ধ করে না। আবু জাহেল কয়, আগামীকাল যদি আসো তাহলে বাধা দেওয়া হবে, প্রয়োজনে তোমার শরীরের উপরে আক্রমণ করা হবে। নবী আমার কারো বাধা মানে নাই, কোরআনের গান, ইসলামের গান, জমিনের মধ্যে কালেমার পতাকা উড্ডীন করার জন্য আল্লাহর পয়গম্বর কাউকে পরোয়া করে নাই। নবী আমার সামনে আগায় যাইতেছে, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এরপরে আবার যখন নবী কালেমার দাওয়াত নিয়ে যায়, ইসলামের কথা নিয়ে যায়, সামনে আবু জাহেল দাঁড়াইয়া গেল, মেজাজটা খারাপ কইরা বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার মাও নাই, তোমার বাবাও নাই, তোমার মা বাবা ছাড়া তুমি এতিম, আজকে তুমি নতুন ধর্মের দাওয়াত দিতে আসছো, নতুন ধর্মের দাওয়াত বলছি না আর চলবে না। এই কথা বলে নবী বলে, আমি তো খারাপ কিছুই করি না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত দে, মানা না মানা আপনার ব্যাপার। আবু জাহেল মেজাজটা খারাপ করিয়া, হাতটা উঁচু করিয়া, নূর নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনের মায়া ভরা চেহারার উপরে একটা চাপেট আঘাত লাগাইয়া দেয়। রাহমাতুল লিল আলামিন আবু জাহেলের হাতখানা ধরিয়া, চোখের পানি ফলাইয়া, কান্নার আওয়াজ দিয়া বলে, ও চাচা, আমার কি অন্যায়, আমার কি ভুল, কেন আমারে মারা হয়, কি অপরাধ করেছি? কয় না, কোনো অপরাধ নাই, তবে তোমারে বলেছিলাম বাপ দাদার ধর্মের উপরে তুমি চুনকালি লাগাবা না, বারবার নিষেধ করার পরেও লাগাও কেন? এই জন্য মাথা গরম, মেজাজ গরম হয়ে গেছে। এই খবরটা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে চলে গেল, কারণ রাহমাতুল লিল আলামিনের শরীরে আঘাত করবে, স্ত্রী হিসাবে বসে থাকবে হতে পারে না। যারা স্বামী ভক্ত, এই জমিনের মধ্যে ওই স্বামীর জন্য স্ত্রী জীবনটা পর্যন্ত বিলাইয়া দেয়। এই জমিনের মধ্যে যারা স্ত্রী ভক্ত, ওই স্ত্রীর জন্য স্বামীর জীবনটাও বিলাইয়া দেয়। এরে নবীর উম্মত, রাহমাতুল লিল আলামিনের খবর পাইয়া দৌড়াইয়া গেল, গিয়া বলে, কি ব্যাপার, আপনারা আমার প্রাণের প্রাণ প্রিয় স্বামীর গায়ে কেন আঘাত দেন? আমার স্বামীর অন্যায় কি, অপরাধ কি? বলে, কোনো অন্যায় নাই, তবে কালেমার নতুন কোন দাওয়াত চলবে না। নবীরে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার প্রিয় স্বামী, আপনি চোখের পানি ফালাইলে আমি খাদিজা সহ্য করতে পারি না, আপনি চোখের পানি ফালাবেন না। রাহমাতুল লিল আলামিন চোখের পানি ফেলতেছে আর কান্না করতেছে। আবু জাহেলকে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যত মারার দরকার আমারে মারে, আমার প্রিয় স্বামী গায়ে একটা কাঁটার আঁচড় দিবেন, ফুলের টোকাও দিবেন না, কারণ আমি আমার স্বামীরে অন্তর থেকে কলিজা দিয়া ভালোবাসি। আপনারা হয়তো রাহমাতুল লিল আলামিনকে চিনেন না, এই জন্য আপনারা রাহমাতুল লিল আলামিনকে মারেন। নবী আমার এমন দায়িত্ব পালন করেছেন 13টা বছর মক্কায়, মার খাইতে খাইতে রক্তাক্ত হয়ে যাইতো, তারপরও নবী কালেমার গান বন্ধ করে না। গোপনে মারার জন্য আমার নবীর বাড়িটা অবরোধ করে রাখবো রাত্রে, কারণ আমার নবীর ডানে বামে কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। রাহমাতুল লিল আলামিন আল্লাহরে ডেকে বলে, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার বংশের সবাই আমার বড় দুশমন। ও আল্লাহ, তুমি আমার উপরে রহম করো, দয়া করো। হঠাৎ আমার আল্লাহ
ডেকে পাঠাও। নবী আর থাকতে হবে না, জন্মভূমিতে আপনারা এখন রাখেন। আপনি এই মুহূর্তে মক্কা ছাইরা আবু বকরকে সাথে লইয়া সোজা মদিনায় যান।